হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই শাকটা নিয়ে চলে এসেছি। এই শাকটাকে আমরা বলি কুয়াশির শাক। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে লিউকাস অ্যাসপেরা। অনেকে এটাকে টুবাই, তারপরে ধ্রুব শাক এসব নামে চেনে। এই শাকটা আমি ছোট থেকে খেয়েছি, কিন্তু কখনো রান্না করিনি। তো আজ ফার্স্ট টাইম রান্না করব। তো চলো রান্না করে নেওয়া যাক। ফার্স্টে এই শাকটা আমরা ছোট ছোট করে কেটে নেব। এমনটা নয় যে ভীষণ পাতলাভাবে কাটতে হবে, না হলে সেদ্ধর সমস্যা হবে। এটা মোটামুটি কাটলেই হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি শাকটা কেটে নিয়ে এখানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার শাকটা রান্নার জন্য আমাদের লাগবে বেগুন। আমি পরিমাণ মতো বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইটা গরম করে আমি দিয়ে নিয়েছি একটু তেল। তেলে আমি লঙ্কা দুটো চিড়ে ফোড়নে দিয়ে নিলাম। এরপর আমি একটু পরিমাণ মতো কালো জিরে দিয়ে নেব। কালো জিরের পর আমি থেতো করে রেখেছি রসুন, সেই রসুন থেতোটা এবার ফোড়নে দিয়ে দেব। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে কিছুটা নেড়ে নেব। বেগুনটা সামান্য নেড়ে নেওয়ার পর আমি শাকটা ভাপিয়ে নিয়েছিলাম জল আর সামান্য লবণ দিয়ে। তো আমি সেই ভাপানো শাকটা দিয়ে দেব। এই শাকটা কাঁচাও দেওয়া যায়, মানে না ভাপিয়েও দেওয়া যায়, কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া জলটা একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি, যেটা আমরা রান্নাতে ব্যবহার করব। তো এটা দিয়ে আমি একটু নেড়ে নেব এবং পরিমাণ মতো জলটা দিতে থাকবো রান্নাতে। ভাপানো জলটা পরিমাণ মতো রান্নার মধ্যে আমরা দিতে থাকবো। তো আমি ভাপিয়ে রাখা জলটা পুরোটাই দিয়েছিলাম। আমি ভাপানোর সময় খুব বেশি জল দিইনি, পরিমাণ মতোই জল দিয়ে ভাপিয়েছিলাম। খুব বেশি জল দিয়ে সেই জলটা ফেলে দিলে কি শাকের সেদ্ধের সময় শাকের গুণাগুণগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সেটা না ফেলে পুরো জলটা আবার শাকে ব্যবহার করেছি রান্নার সময়। আমি যেহেতু ভাপানোর সময় একটু লবণ দিয়ে ভাপিয়েছিলাম শাকটা, তো এই রান্নার সময় সেজন্য এখন পরিমাণ মতো সামান্য লবণ দিলাম, যেহেতু আমার আগে লবণটা দেওয়া রয়েছে ভাপানোর সময়। এবার জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যেন সেদ্ধ হয়ে যায় বেগুন, শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি মিডিয়াম আঁচে রেখে দেব। এবার শাকটা একটু নেড়ে নেব যতক্ষণ না শাকের জলটা সম্পূর্ণ মতো শুকিয়ে যায় আর বেগুনগুলো একটু মাখা মাখা হয়ে যায়। খুব আবার গলে গেলেও ভালো লাগে না, একটু গোটা গোটা ভাবও থাকে, সেদ্ধটা যেন পারফেক্ট হয়ে যায়। জলটা শুকিয়ে আসলে আমাদের রান্না কমপ্লিট। তো এই দেখো, শাকটা এখন রেডি। খেতে তো ভীষণই ভালো হয়েছে। তোমরাও ট্রাই করে আমায় জানাবে। সকলে ভালো থেকো।